নদীর খরস্রোতা জলের ওপর একটি ঝুলন্ত সেতু তৈরি করতে মানুষের প্রয়োজন হয় বছরের পর বছর গবেষণা, জটিল গাণিতিক হিসাব এবং বিস্তারিত ব্লুপ্রিন্ট। কিন্তু প্রকৃতির কাছে এমন এক নিজস্ব প্রকৌশলী আছে যার এসব কোনো কিছুরই দরকার নেই। কোনো ভারী যন্ত্রপাতি বা কাগজে কলমে হিসাব ছাড়াই সে শূন্যের মাঝে কাঠামো তৈরি করতে পারে। এই প্রকৌশলী বিশাল কোনো প্রাণী নয়, বরং অতি ক্ষুদ্র। সে কোনোদিন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয়নি, এমনকি অন্য কাউকে এই কাঠামো বানাতেও দেখেনি। মানুষের প্রকৌশল যেখানে দীর্ঘদিনের শেখার ওপর নির্ভর করে, সেখানে এই প্রাণীটি কেবল তার জন্মগত প্রবৃত্তি ব্যবহার করেই শূন্যের ওপর জটিল স্থাপত্য দাঁড় করিয়ে দেয়। প্রাণীটির নাম এপেইরা মাকড়সা। বয়ে চলা জলের স্রোতের ওপর দুটি ডালের মাঝখানের এই বিপজ্জনক ফাঁকা জায়গাটি তার পরবর্তী কাজের ক্ষেত্র। লক্ষণীয় যে এই মাকড়সাটি এর আগেও অন্য কোনো মাকড়সাকে জাল বুনতে দেখেনি। এটি তার জীবনের প্রথম নির্মাণ কাজ। রুলার, কম্পাস বা মাপযোগ করার মতো কোনো বাহ্যিক পয়েন্ট ছাড়াই সে কিভাবে এই শূন্যস্থান পার হয়ে একটি স্থিতিশীল কাঠামো তৈরি করবে? মাকড়সার এই কাজ আমাদের যমরডুগ্মগেতি সেই শক্তিকে বুঝতে সাহায্য করে, যা কোনো বাহ্যিক নির্দেশ ছাড়াই একটি জীবকে স্বয়ং সম্পূর্ণ করে তোলে। জলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মাকড়সাটি প্রথমে তার প্রথম সুতোটি পাঠায় এবং শক্ত করে আটকে দেয়। এরপর সুতোর উপর বারবার যাতায়াত করে সে নতুন সিল্ক যোগ করে সুতোটিকে মজবুত কেবেলে পরিণত করে। এরপর নিচে নেমে সমান্তরালে দ্বিতীয় আরেকটি মজবুত কেবল তৈরি করে। জলের ওপর সমান্তরালভাবে আনা এই দুটি কেবেলই হল পুরো কাঠামোর ভিত্তি, যার ওপর নির্ভর করে শূন্যের ওপর বাকি জ্যামিতিক নকশাটি দাঁড়িয়ে থাকবে। কেবল দুটির মাঝে চারপাশের ডালপালার সংযোগ ঘটিয়ে মাকড়সাটি একটি বৃত্তাকার ফ্রেম তৈরি করে। এরপর কেন্দ্র থেকে পরিধির দিকে প্রথম রেখাটি টানে। সমান দূরত্ব বজায় রেখে বৃত্তটি অসংখ্য রেখা দিয়ে ভরিয়ে ফেলে, যা চাকার স্পোকের মতো। অবশেষে পরিধি থেকে ঘুরতে ঘুরতে কেন্দ্রের দিকে পেঁচানো সুতো বোনে। সুতোর এই সুশৃঙ্খল বিন্যাস প্রমাণ করে যে এটি কোনো এলোমেলো বুনন নয়, বরং জ্যামিতিক নিয়মে সাজানো একটি প্রাকৃতিক স্থাপত্য। জাল বোনা শেষ হলে মাকড়সাটি ঠিক জালের বাইরে পাতার আড়ালে ফানেল আকৃতির একটি সিল্কের ডেন তৈরি করে। এটি মূলত তার চোরাগোপ্তা হামলার প্রধান ঘাঁটি। নির্মাণ শেষে সে জালের ঠিক কেন্দ্রে ৮ পা ছড়িয়ে একদম স্থির হয়ে বসে থাকে। কোনো নড়াচড়া নেই, সেখানে সে কেবল শিকারের অপেক্ষায় প্রহর গুনছে। এপাইরা মাকড়সার এই জাল এমন এক স্থাপত্য যা তৈরি করতে কোনো নির্দেশনার প্রয়োজন পড়ে না। এই নকশা তার মস্তিষ্কে আগে থেকেই সংরক্ষিত থাকে। জাল পাতা হল, কিন্তু জলের ধারের এই জ্যামিতিক ফাঁদের শিকার কিভাবে এসে ধরা পড়ে, সেই শিকারের গল্পই দেখব পরবর্তী পর্বে। প্রকৃতির সবচেয়ে মারাত্মক ফাঁদগুলো প্রায়শই তার সবচেয়ে সুন্দর ও সুশৃঙ্খল সৃষ্টির আড়ালেই লুকিয়ে থাকে।